আগামী যে এমপি হবেন উনি ধানের শীর্ষ এলাকা আমার আহ্বান হলো আপনাদের সবাইকে আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তেঁতুলঝড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমানুল্লাহ আমান সাহেবের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। ঈদ আপনাদের যেমন এই উৎসবটা সবচেয়ে বড় উৎসব আপনাদের, তাই না? অর্থাৎ মুসলমানদের জন্য ঈদ আর হিন্দু ভাই বোনদের জন্য দুর্গা পূজা, ঠিকই না? আজকে আপনারা জানেন, আপনারা মেসেজটা এটাই দিতে পারেন যে আজকে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আজকে আমাদের সকল ধর্মের লোক নিরাপদ এবং নিরাপদে আছেন। এই মেসেজটাই আমরা হিন্দু ভাই বোনদের কাছ থেকে পাচ্ছি যে তারা এবার বিএনপির বিগত দিনের উন্নয়ন এবং জনগণের পাশে দাঁড়ানো এবং অতন্ত্র প্রহরীর মতো বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দিনরাত সমানে তারা পূজা মণ্ডপে আছে এবং প্রশাসনের লোকজন আছে, পুলিশ বাহিনী, আনসার বাহিনী। এই মেসেজটাই তারা দিচ্ছে এবার তারা ধানের শীষে ভোট দিবে, বিএনপিকে ভোট দিবে এবং বিএনপিকে জয়লাভ করিয়ে পরবর্তী আরও যে সকল কাজ অসমাপ্ত আছে সেই উন্নয়ন কাজগুলি করবে। আরেকটি ব্যাপার যে প্রধান উপদেষ্টা বাহিরে একটি বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার ব্যাপারে সেই ব্যাপারটা আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন যে সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর প্রফেসর ইউনূস, যিনি অত্যন্ত জ্ঞানবান, বুদ্ধিমান এবং নোবেল বিজয়ী, তিনি যখন যে সিদ্ধান্ত নেন অবশ্যই দেশের মঙ্গলের জন্য এবং দেশের মঙ্গলের জন্যই নেবেন তিনি। ধন্যবাদ।